প্রতিবাদে 15 জুন গোটা ত্রিপুরা জুড়ে আন্দোলনের ডাক যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ও সহ সভাপতি রাকেশ দাসের। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশজুড়ে সংগঠিত বৃহৎ দুর্নীতির প্রতিবাদে সোচ্চার হল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন এবং আগামী 15 জুন গোটা ত্রিপুরা জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, সহ সভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর পার্থপ্রতিম পাল। সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের সহ সভাপতি রাকেশ দাস ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে যে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেও লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে থাকা এই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়টিতে সম্পূর্ণ নীরবতা পালন করছেন। রাকেশ দাসের অভিযোগ, নিট পরীক্ষাকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিশাল মাত্রার অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা দেশের যুব সমাজ ও মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই অনৈতিক কেলেঙ্কারির বিষয়ে কেন্দ্র সরকারের অবিলম্বে জবাবদিহি করা প্রয়োজন বলে তিনি দাবি জানান। কেন্দ্র সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় যুব কংগ্রেস আগামী 15 জুন গোটা ত্রিপুরা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ দাবি করা হবে। একই সাথে সামগ্রিক নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের পেছনে থাকা মূল চক্রীদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাবে যুব কংগ্রেস নেতৃত্ব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো পার্টির প্রধানমন্ত্রী নয়, কোনো দলের প্রধানমন্ত্রী নয়, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। উনার কাছে উচিত ছিল নিট নিয়ে কিছু কথা বলার জন্য। উনি অর্থনৈতিক নিয়ে কথা বলেছেন, গোটা দেশের অর্থনৈতিক সম্বন্ধে নিশ্চয়ই বলবেন, কিন্তু তার সঙ্গে উনি যুব সমাজকে আরো যুব সমাজের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলা উচিত ছিল। আজকে ওনার সাংবাদিক সম্মেলনের ফলে গোটা 3টা বিষয় বোঝা যাচ্ছে: 1, বৈদেশিকরণ; 2, বাণিজ্যিকরণ এবং ব্যবসায়ীকরণ; 3, যত ধরনের মাফিয়ার রাজ যুক্ত আছে অবৈধ কাজের সঙ্গে, এটা হোক নিট পরীক্ষা, হোক ইউজিসিতে যুক্ত ছাত্রছাত্রীদের যুব সমাজকে অন্ধকার ঠেলে দেওয়ার জন্য, ছাত্র সমাজকে ঠেলে দেওয়ার জন্য সে একদম প্রকট হয়েছে। তার মূল উদাহরণ হচ্ছে, আপনার প্রত্যেকেই অবগত, গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকের বর্তমান প্রধানমন্ত্রী, তখন 2টি কোচিং সেন্টার চালানো হতো। সেই কোচিং সেন্টারের মাধ্যমে নির্ধারিত হতো যে গুজরাটের থেকে যারা নিট পরীক্ষা বসবেন তারা আগামী দিনে ডক্টরি পরীক্ষায় মানে মেডিকেল এন্ট্রান্স টেস্টে পাস করে ডাক্তার হতে পারবেন। বিভিন্ন কারিগরি প্রযুক্তি শিক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের ভবিষ্যৎ আগামী দিন সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই গোটা প্রযুক্তিকরণের সঙ্গে যুক্ত যারা সবটা আজকে স্ক্যামে ভর্তি, ফুল স্ক্যাম। তার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি ভাবে যদি সিট পেয়ে যায় তাহলে বেসরকারিকরণের সঙ্গে যুক্ত যে কলেজ বা কলেজগুলোতে স্টুডেন্ট যদি ভর্তি না করাতে পারে তাহলে মোটা অঙ্কের মুনাফা হবে না। তার পরিপ্রেক্ষিতে যারা ওই মোটা অঙ্কের সঙ্গে যুক্ত তাদের লস হবে। তাই আজকে সেই পরীক্ষাগুলির সঙ্গে এই যে টোটাল প্রসেসের সঙ্গে রাঘব বোয়ালরা যুক্ত, এবং এই রাঘব বোয়ালদের বিরুদ্ধে জেহাদ প্রতিবাদ জানানোর জন্যই আগামী 15 জুন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব বিক্ষোভের সূচনা করা হচ্ছে। দেশের যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওনার বিরুদ্ধে সারা দেশ যুব কংগ্রেস উদয় বানুচির নেতৃত্বে প্রত্যেকটা রাজ্যে আন্দোলন করা যাচ্ছে ওনাকে পদত্যাগ করার জন্য। এবং কিছুদিন আগে দেখতে পেলাম হঠাৎ করে শিক্ষা ভবনে আগুন জ্বলে উঠল।
কিসের ইঙ্গিত? সব লুপাট করার ইঙ্গিত, সবটা স্ক্যামে ভর্তি হয়ে গেছে। দিনের পর দিন এক স্ক্যাম করে করে দিনের পর দিন গোটা রাজ্যটাকেও শেষ করেছে ডাবল ইঞ্জিন সরকার। আপনারা প্রত্যেকে অবগত আছেন এবং এই রাজ্যে যারা সাংবাদিক বন্ধু সমেত এই রাজ্যে যারা আজকে সাংবাদিক সম্মেলন দেখতে পাচ্ছেন প্রত্যেকে অবগত আছেন ত্রিপুরা রাজ্যে 500-র উপরে বিদ্যালয়গুলি সরকারি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে এবং লাস্ট ডাটা অনুযায়ী ত্রিপুরা রাজ্যে একজন শিক্ষক দিয়ে 480টা স্কুল চালানো হচ্ছে, একজন শিক্ষক দিয়ে। তাহলে শিক্ষক কোথায়? ত্রিপুরা রাজ্যে প্রচুর বেকার বসে আছে, প্রচুর যুব ভাইরা কোয়ালিফাইড চাকরি করার জন্য। যে সরকার বলেছিল যুব সমাজকে চাকরি দিবে, ঘরে ঘরে চাকরি পৌঁছে দেবে, আজকে সেই যুব সমাজ তিতি বিরক্ত হয়ে নিরাশা হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তার তাই কে? এবং ত্রিপুরা রাজ্যে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু হঠাৎ করে পরীক্ষাগুলি কোর্টে কেসের মাধ্যমে বাতিল হয়ে যাচ্ছে। পরীক্ষা যদি দিতে হয় সঠিক পরীক্ষা কাঠামো মেনে নেওয়া উচিত, নামটা আসতে কোনো কিছু করাই উচিত না। তাই এই রাজ্যের গোটা যুব সমাজকে আমি অনুরোধ করছি, আসুন বন্ধু সবাই হাতে হাত মিলিয়ে আপনাদের মনে অব্যক্ত ভাষাকে জানান দেওয়ার জন্য আসছে 15 জুন যুব কংগ্রেসের এই আন্দোলনে সামিল হয়ে আপনাদের অধিকারটুকু আপনারা আদায় করে নিন। আসুন সবাই মিলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই গোটা রাজ্যে আমাদের আন্দোলনকে ছড়িয়ে দিন। ধন্যবাদ। এটা কঠিন সময়ে গোটা ভারতবর্ষ সমেত ত্রিপুরা রাজ্য চলছে। আপনারা সবাই অবগত আছেন গতকাল এই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে সারা ভারতবাসীর কাছে এক বার্তা প্রেরণ করেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো গোটা ভারতবর্ষ আজ যে জায়গায় দাঁড়িয়ে এবং বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং যুব সমাজের ভবিষ্যৎকে নিয়ে যে ঝিলিমিলি খেলা হচ্ছে তার ব্যাপারে কোনো কথা বলা হয়। প্রত্যেকে আপনারা অবগত আছেন নিট কেলেঙ্কারি হয়েছে 2026 সালের মে মাসে 12 তারিখ হঠাৎ করে নিটের সকল পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। তার কারণ কি? তার কারণ একটি, 2014 সালে এই ভারতবর্ষে যারা ক্ষমতায় বসেছেন কংগ্রেস দলকে হারিয়ে, আজকে দেখা যাচ্ছে তারা বলেছিলেন যুব সমাজকে এক দিশায় পৌঁছে দিবেন এবং ছাত্র সমাজকে এক দিশায় পৌঁছে দিবেন। কিন্তু দেখা যাচ্ছে আজ গোটা সমাজ অন্ধকার সময় হয়ে গেল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, 22 লক্ষ ছাত্রছাত্রী জীবন নিয়ে আজকে ছিনিয়ে খেলা হচ্ছে। শুধু আজকে নয়, 2026 সালের আগে 2024 সালে সেম ভাবে প্রশ্নপত্র ফাঁস এবং গ্রেস মার্কের বিনিময়ে ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া। তার আগে 2017 সালে 19 সালে তামিলনাড়ুতে ছদ্মবেশ কেলেঙ্কারি, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পরিবর্তে অন্য কাউকে দিয়ে পরীক্ষা দিয়েছে। বর্তমান সরকার আসার পরে 2017 সালে এনডিএ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট করার জন্য এনটিএ গঠন করেছিল। সেই এনটিএ 2017 সাল থেকে ভারতবর্ষে বিভিন্নভাবে কম্পিটিটিভ এক্সামগুলি সরাসরি তারা করে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পরীক্ষায়
তারা প্রশ্নপত্র পাশ কেলেঙ্কারি, সময় কাউকে গ্যাস মার্কে পাশ করিয়ে দেওয়া, শুধু ভুয়ো বাতিল পরীক্ষা, শুধু বিভিন্ন রকম 2 নম্বরই করে মানুষকে পাশ করানোর যে অভিযোগ চলছে, সেটা একের পর এক তারা অভিযোগ করেই যাচ্ছে। কিন্তু আজকে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি গঠন কারা করেছিল? প্রশ্নপত্র থাকে। আচ্ছা, বর্তমান সরকারের যিনি প্রধান, ওনার মাধ্যমে এই ভারতবর্ষে এমপি হয়েছিল। এখন কথা হচ্ছে এই আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা রাজ্যে যুব সমাজের কাছে আমরা যুব বিক্ষোভ দেখাবো 15 তারিখের এই আন্দোলন। ওই দিন আমরা বাকিটা আপনাদের সামনে তুলে দেবো। কোথায় হবে, কে থাকবে? আগরতলা শহরে হবে, যুব নেতৃত্ব থাকবে, দিল্লি থেকে নেতৃত্ব আসবে। আমরা আগামী দিন 15 তারিখ সাসপেন্স রাখা হচ্ছে, কারণ 15 তারিখ আমাদের সেই যুব আন্দোলন, যুব বিক্ষোভ। আমরা সরকারি প্রতিবাদ জানিয়ে আমাদের টোটাল 5টা দাবি আছে। নিট কেলেঙ্কারি, ধর্মেন্দ্র প্রধানের পদতে, দ্রব্য মূল্য বৃদ্ধি, সিএনজি, টিএনজি, এলপিজি, পেট্রোল মূল্য বৃদ্ধি রোধ, বেকারত্ব দূরীকরণ এবং ভোটার নেশা ত্রিপুরাজ্যকে কায়েম করে নিয়েছে, সেই নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আপনার প্রত্যেকে অবগত। এবং হ্যাঁ, আজকে সাংবাদিক সম্মেলন শুরু করার ঠিক কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম, ত্রিপুরা রাজ্যে হঠাৎ করে শান্তিনিকেতন মেডিকেল কলেজ উদ্বোধন হয়েছিল, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন বোন আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে। 22 বছর ওয়ার্ডেনের চাকরি করতেন। গোটা ব্যাপারটা আমরা এখন দেখছি ত্রিপুরাতে আবার তৃতীয় কোনো আর্জি করে ঘটনা হচ্ছে না তো, ত্রিপুরাটাকেও তৃতীয় আর্জি করে ঘটনার সঙ্গে যুক্ত করা হচ্ছে না তো। তাই আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আবেদন রাখবো, অনুরোধ রাখবো, যারা প্রশাসন আছেন, আপনারা এই 22 বছরের বোনের মৃত্যুর সঠিক তদন্ত করুন, যাতে দেশ এবং রাজ্যটা ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকে সঠিকভাবে। এই অনুরোধ করে আগামী 15 তারিখ আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।